শ্রী যমুনার তীরে কানায় শ্রীদামের লইয়া আহা মাতা মাতির মরে শ্রমযুত হইয়া ওই মাতা মাতির পদে শ্রমযুত হইয়া কাঁধে করায় আর কাঁধে চড়া কাঁধে করায় আর কাঁধে চড়া আহা রঙ্গিয়া শ্রীদামের লইয়া কাঁধে করায় আর কাঁধে চড়া ওই রঙ্গিয়া শ্রীদামের লইয়া বলি শ্রী যমুনার তীরে এই রঙ্গিয়া শ্রীদামের লইয়া শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীদামের লইয়া যমুনার তীরে যাইয়া রঙ্গিয়া যমুনার তীরে যাইয়া রঙ্গিয়া শ্রীদামের লইয়া কাঁধে করায় কাঁধে চড়া খেলতে খেলতে কি হলো প্রখর রবির তাপে শুকাইল মুখ প্রখর রবির তাপে শুকাইল মুখ ওই প্রখর রবির তাপে প্রখর রবির তাপে শুকাইল মুখ প্রখর রবির তাপে শুকাইল মুখ দেখিয়া সে সখাগণের বড় হইল দুঃখ দেখিয়া সে সখাগণের বড় হইল দুঃখ বলে আর না খেলিব ভাই ওখানায় আর না খেলিব ভাই চলো যাই ঘরে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই মনে নাই এই যা এই চা খেলায় খেলায় মনে এই চা খেলায় খেলায় মনে এই নাই যা খেলায় খেলায় এই চা খেলায় খেলায় মনে এই নাই যা খেলায় খেলায় এই চা এই চা একেবারে ভুলে গেছি মা যে আজকে সকাল সকাল ঘরে ফিরতে বলেছিল ওই দেখ গগনে আর বেলা নাই বেলা শেষ এবার ঘরে ফিরতে হবে তো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশি আর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকে নিজের বাড়িতে চলো মন নিজের বাড়ি যে বাড়িটাকে তুমি এতকাল নিজের ভেবেছো এটা তোমার দুদিনের ভাড়া করা বাসা মাত্র এটা তোমার নিজের বাড়ি নয় কারণ ওই পারে তোর বসত বাড়ি রে ওরে এই পারে তোর বাসা ওই পারে তোর বসত বাড়ি ওরে দিন দুই তিনের জন্য রে তোর মিছেই ভবে আসা ওই পারে তোর বসতে বাড়ি ওরে এই পারে তোর বাসা ওই পারে তোর বসতে বাড়ি এতকাল শুধু আমার 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 করে গেছে একবারও ভেবে দেখুনি এ বিষয় পঞ্চক আর ভূতগণ মনে আমার এ বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পা
কেউ নয় আপন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিস কেন আপন জনে, মন চলো নিজ নিকেতনে। অনেক দূরের পথ, তাড়াতাড়ি বার হও। আর যেতে যেতে পথে যদি তোমার ক্লান্তি নেমে আসে, ভয় পেও না। দেখবেন পথের মাঝে মাঝে তোমার জন্য কি সুন্দর পান্থ নিবাস, পান্থশালা তৈরি করা আছে, বিশ্রামাগার, যেখানে বসে দুদণ্ড বিশ্রাম নিয়ে নিও। সেই পান্থশালা কি জানো? এই সাধু সঙ্গ নামে আছে পান্থ ধন, শ্রান্ত হলে সেথা করিও বিশ্রাম, আবার পথ ভ্রান্ত হলে শুধাইবে তারে, সে পান্থ নিবাস জনে। আর যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমদম যার শাসনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশি আর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিজের বাড়িতে চলো, নিজের বাড়ি। সবাইকে একদিন যেতে হবে বাবা, তাড়াতাড়ি যাত্রা করাটাই ভালো, মায়া বাড়িয়ে লাভ নেই। কারণ এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কেন বৃথার মায়া করা? শাস্ত্রে বলেছে, সকাল করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। অতি দূরের পথ যদি বাহির হতে হয়, দেখবেন একটু সকাল করে ঘরের বাহির হতে হয়, নইলে যেতে যেতেই পথে অন্ধকার নেমে আসে। আর অন্ধকারে অনেক ভয়, সাপের ভয়, বাঘের ভয়, শ্রীকালের ভয়, আঁকা বাঁকা উঁচু নিচু পথে হোঁচট খেয়ে পড়বার ভয়। আর যদি হোঁচট খেয়ে কেউ পড়ে, পা ভাঙতে পারে, মাজা ভাঙতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। তাই গৌর, তাহলে যা কিছু করা সকাল সকাল করতে হবে। এই দিবসের যেমন তিনটি কাল, তেমনি মানব জীবনেরও তিনটি কাল। সকাল মানে বাল্যকাল, মাঝখানে মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, আর শেষে সন্ধ্যাকাল মানে ভবপারে যাবার কাল। শাস্ত্রে বললেন, বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে কেবলমাত্র জমির তড়াসে। যে শাস্ত্রে বলেছে না, যে তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। দেখবেন দুধে যদি মাখন তুলতে হয় মায়েরা, বেলা বেশি হয়ে গেলে দুধে আর ভালো মাখন ওঠে না। তেমনি সাধন ভজন যদি করতে হয়, একটু সকাল করে শুরু করতে হয়, বেলা বেড়ে গেলে আর হয়। কারণ তখন ইন্দ্রিয় শিথিল হয়ে যায়, দাঁত পড়ে যায়, গাল টসকে যায়, সাদের হরিবোলটুকু ভালো করে বদনে উচ্চারণ করা যায়। বদন বলতে চাইছে হরিবোল, দাঁত নাই তো, তখন দেখবেন উচ্চারণ হবে হবিবোল, হরিবোল কিন্তু আর বদনের বলার ইচ্ছা হরিবোল, দন্তহীন বদন তো, তখন উচ্চারণ হবে হবিবোল। তাহলে যা কিছু করা সকাল সকাল করতে হবে। আমরা হরিনাম কখন আশ্রয় করি? তিন কাল গিয়ে এককালে ঠেকেছে, স্ত্রী বিয়োগ হয়ে গেছে, পুত্রের কাছে নিজের প্রয়োজন ভরিয়ে গেছে,
ছেলে আর জিজ্ঞেস করে না বাবা এটা করবো না ওটা করবো, কারণ তখন বাবার চাইতে ছেলে অনেক বেশি ভালো বোঝে। ছোট্ট একটা নাতি যদি বেশি কাছাকাছি আসে, বৌমা বকাবকি শুরু করে দেয়, আই দুষ্ট ছেলে, দিন রাত শুধু দাদুর সঙ্গে খেলা করে, যা করতে বস। তখন আমরা নিঃসহায় নিঃসম্বল একেবারে। তখন ওই শেষের দিনে সম্বল ওই হরিনামকে আশ্রয় করি, কিন্তু তখন আর হরি বলার ক্ষমতা থাকে না। এরকম এক বৃদ্ধ পিতা, বুঝলেন, কিছু মনে করবেন না মায়েরা বাবারা, কারণ জগতে এই যে উদাহরণটা এখন আমি দেব, এইরকম উদাহরণ এই জগতে লক্ষ লক্ষ দেখা যায়। জয় নিতাই। যদি কারোর সঙ্গে কারো জীবনের সঙ্গে মিলে যায়, কেউ কিছু মনে করবেন না। আমি একটা উদাহরণস্বরূপ বলছি মাত্র। এক বৃদ্ধ পিতা, তার 3 ছেলে, দেহের সমস্ত রক্ত নিংড়ে আর্থিক মানসিক কায়িক পরিশ্রম দিয়ে 3 ছেলেকে বড় করেছে, লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেছে, আর হয়েছেও। বড় ছেলে ডাক্তার, মেজো ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে ব্যারিস্টার, 3টে একেবারে স্টার। আর ছেলেরা বাবা বলতে অজ্ঞান, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। পিতা পুত্রের মধ্যে প্রচন্ড ভালোবাসা বাসে। একদিন এক গোসাই বাবা এসে বললেন, বাবা সংসারের জন্য তো অনেক করলে, এবার একটু তার জন্য কিছু করো। বলে কার জন্য? বলে কেন তোমার পরম বন্ধু যিনি। বলে সে আবার কে? বলে দেখেছো বন্ধু চেনো না? বলে না, চেনার দরকারই হয়নি, কারণ আমার ছেলেরা আমার এত ভালো বন্ধু। তোমার ছেলেরা তোমার ভালো বন্ধু মানে? জানো আমার ছেলেরা আমায় কত ভালোবাসে? বলে কিরকম? বলে জানো আমার বড় ছেলে আমায় কত ভালোবাসে, সে বলেছে আমি মারা গেলে আমাদের বাড়ির যে সবচাইতে মিষ্টি আম গাছ, সেই আম গাছ কেটে আমাকে পোড়াবে। ভাবতে পারো, বাড়িতে আমাদের 11টা আম গাছ, আম গাছ কেটে পোড়ালেই হলো। মিষ্টি বা টক তাতে কি যায় আসে? টকটাও আম গাছ, মিষ্টিটাও আম গাছ, কিন্তু ভালোবাসাটা কত গাঢ়। আমার বড় ছেলে বলেছে যে বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছটা কেটে আমাকে পোড়াবে। বাহ, তাহলে তো দেখছি তোমার বড় ছেলে তোমায় খুব ভালোবাসে বাবা। মেজোটা? বলে তার কথা আর কি বলবো, সে বলেছে কি আমি মারা গেলে যেখানে আমায় পোড়ানো হবে ওই শ্মশান ঘাটটা রাজস্থান থেকে দামি দামি শ্বেত পাথর নিয়ে এসে একেবারে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিরাট একটা স্মৃতি মন্দির করে দেবে, যাতে পাড়ার 5 জন দেখে বলে ওই দেখ অমুকের বাবা স্মৃতি মন্দির। একেবারে লক্ষ লক্ষ টাকা খরচা করে করবে। বলে বাহ, সেও তো দেখছি তোমায় খুব ভালোবাসে। ছোটটা? বলে তার কথা কি বলবো বাবা, সে না একটা বদ্ধ পাগল, আমাকে পাগলের মতো ভালোবাসে। সে বলেছে আমি মারা গেলে আমার যে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে 7 গ্রামের মানুষকে ঢেঁড়ি পিটিয়ে নেমন্তন্ন করবে। চিঠি পিটি দিয়ে না, ঢেঁড়ি পিটিয়ে নেমন্তন্ন করবে। আর যত দামি দামি খাবার, যেমন আমাদের কলকাতার বাগবাজারের ভোলা ময়রার রসগোল্লা, রানাঘাটের যোগু ময়রার পান্তুয়া, কৃষ্ণনগরের অধরের সরপুরিয়া সরভাজা, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, তারপরে শক্তিগড়ের ল্যাংচা, মানে দামি দামি খাবার সেই দেওঘর থেকে পেড়া নিয়ে আসবে বলেছে। নিয়ে এসে একবারে লক্ষ লক্ষ টাকা খরচা করে সমস্ত মানুষকে, 7 গ্রামের মানুষকে একেবারে চাচাই খাওয়াবে, পেট ভরে খাওয়াবে। বাহ, তাহলে তো তোমার 3 ছেলে তোমাকে খুব ভালোবাসে দেখছি বাবা। বলে হ্যাঁ, আবার বলতে, কিন্তু কোনোদিন পরীক্ষা করে দেখেছো? বলে কি করে করবো, আমি তো এখনো মরিনি। তাহলে আজকে একটু মরে দেখো। বলে আশ্চর্য গোসাই, হে তুমি মানুষ মানুষকে বাঁচবার জন্য আশীর্বাদ করে, তুমি আমায় মরতে বলছো? আহা হা, তোমায় সত্যি করে মরতে বলছি না, একটু মরার ভান করতে বলছি, আর এর জন্য আমি তোমায় সাহায্য করবো। কিরকম? আমার তৈরি করা একটা ভেষজ বড়ি, মানে ট্যাবলেট আছে, তাতে আবার একটা মন্ত্রগুণ দিয়ে রেখেছি আমি। এই বড়িটার গুণ হলো, তুমি বাড়িতে গিয়ে রাতে খাওয়া দাওয়া করে বড়িটা খেয়ে যদি শুয়ে পড়ো, বাইরে থেকে দেখে তোমায় মনে হবে যে তুমি মরে গেছো, অথচ অন্তরে তুমি সব জানতে পারবে, সব বুঝতে পারবে, আর ইচ্ছে করলে জেগে উঠে বুঝতে পারবে। তাই একটা বড়ি আজকে আমি তোমায় দিয়ে দিলাম, তুমি বাড়ি যাও, রাতে খাওয়া দাওয়া করে বড়িটা খেয়ে শুয়ে পড়ো, সকাল হলে বুঝতে পারবে তোমার ছেলেরা তোমায় কত ভালোবাসে। তো ভদ্রলোক চিন্তা করলো, ছেলেরা এতদিন মুখে বলেই এলো, আজকে যখন সুযোগ পেয়েছি একবার পরীক্ষাটা করেই দেখি। এই বলে গোসাই বাবার দেওয়া বড়িটা নিয়ে বাড়িতে এসেছে, রাতে খাওয়া দাওয়া করে বড়িটা খেয়ে শুয়ে পড়েছে। আর সকাল হয়েছে, 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, কিন্তু বাবা কিছুতে ঘরের দোর খুলে বেরোচ্ছে। ছেলেদের চিন্তা হলো, এত বেলা অবধি তো বাবা ঘুমোয় না, কি হলো রে বাবা আজকে? ও বাবা, 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 দরজা খোলো। কোনো সাড়া নাই। অবশেষে পাড়ার লোকজন ডেকে ঘরের দরজা ভেঙে ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে নিতাই গৌর হরি বল, বাবা পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে শুরু হলো কান্নাকাটি। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, 3 ভাই একেবারে গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। বাবা, এতদিন তুমি আমাদের মাথার উপরে বটের ছায়ার মতো ছায়া দিয়ে এসেছো, আমরা তার তলায় বসে দুদণ্ড জিরিয়েছি,
আজকে তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কোথায় বসে দুদণ্ড জিরব? আমরা কাকে বাবা বলে ডাকবো? আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল, যারা একবার কানে শুনলো তারাই মনে মনে বললো, আরে মানুষটা বড় ভালো ছিল গো, যাই একবার শেষের দেখাটা দেখে আসে। কেউ হয়তো এলো, কেউ হয়তো আসতে পারলো না। ঘন্টা দুয়ে কান্নাকাটি করবার পরে বড় ভাই আর দুই ভাইকে সান্ত্বনা দিয়ে বলছে, ভাই রে আর কাঁদিস না, চোখের জল মোছ, যে নেই তার জন্য বৃথা কেঁদে লাভ কি? দেখেছেন, এই হলো আমাদের ভালোবাসা। সারাটা জীবন যে সংসারের জন্য উৎসর্গ করে দিয়েছে, কখনো কোনোদিন নিজের সুখের কথা ভাবেনি। ওই ছেলেরা কিসে ভালো থাকবে, কিসে সুখে থাকবে, দিন রাত সেই চিন্তা করে গেছে। আজকে সে চলে গেল বলে মাত্র ঘন্টা দুয়েক ছেলেরা কান্নাকাটি করে বললো যে নেই তার জন্য বৃথা কেঁদে লাভ কি? এই হলো আমাদের ভালোবাসা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আমার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দিয়ে আজকে আপনাদের সামনে আসতে পারিনি। আমি যার অশেষ কৃপাতে আজকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি, যার হাত ধরে কীর্তনের মঞ্চে মঞ্চে আমি সেই ছেলেবেলা থেকে ঘুরেছি, আমার স্বর্গীয় পিতৃদেব। আমার বাবা যেদিন মারা গেলেন, আমি সেদিন আসানসোলে শীতলা বলে একটি গ্রামে কীর্তন গাইছি, 2011 সাল। রাত্রি 12টায় আমার কীর্তন শেষ হলো। বাবা নিজে 12:30টার সময় আমায় ফোন করে বললেন, বাবা আজকের কীর্তন হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ আজকের মতো হলো। বাবা বললেন, তোমার কমিটির দাদাদেরকে বলে দেখো, ওরা যদি তোমায় ছাড়ে তাহলে তুমি বাড়ি চলে এসো, তা নইলে আর হয়তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি ছুটতে ছুটতে বাড়িতে এলাম। আমার কোলে মাথা রেখে আমার পিতৃদেব সজ্ঞানে স্বর্গ লাভ করলেন। খুব কেঁদেছিলাম সেদিন, কারণ আমার মনে হয়েছিল আমার জীবনের সবচাইতে ভালো বন্ধু আমায় ছেড়ে চলে গেল। মনে হয়েছিল আর হয়তো কোনোদিন সোজা হয়ে দাঁড়াতেই পারবো না। কিন্তু কটা দিন কষ্ট হয়েছিল জানেন? মাত্র ওই 15টা দিন। কাজকর্ম বেরিয়ে গেল, আবার আমার দলবল সব একত্রিত করে কীর্তনে বেরিয়ে গেলাম। আগে আগে এক দিন তার কথা একটু একটু মনে পড়তো। আজকে এতগুলো দিন হয়ে গেছে আর তাকে বিশেষ মনে পড়ে না। তাকে যদি আমি এতই ভালোবাসবো, তার সঙ্গে যদি আমার এত ভালোবাসা, কই প্রত্যেক দিন নিয়ম করে তার জন্য তো দুফোঁটা চোখের জল ফেলতে পারি। আসলে জগতে সবচেয়ে ধ্রুব সত্য কি জানেন? আমরা কেউ কাউকে কোনোদিন ভালোবাসতে পারি না। এই যে ভালোবাসাটা আমরা বাসি না, এটা আত্মসুখের জন্য ভালোবাসা। যতদিন তার কাছ থেকে কিছু পাই ততদিন ভালোবাসাটা থাকে। ভালোবাসাটা যেদিন মানে তার পাওয়াটা যেদিন ফুরিয়ে যায়, ভালোবাসাটাও সেদিন ফুরিয়ে যায়। এটা হলো আত্মসুখের প্রেম। এই প্রেমটার নাম হলো কাম। কারণ আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মা, যে প্রেম জন্ম জন্মান্তরে কোনো দিন ভাঙে না। তো সেই তিন ভাই কান্নাকাটি করছে, বড় ভাই সান্ত্বনা দিচ্ছে, আর কাঁদিস না, বাবার দেহটা তো সৎকার করতে হবে। তো দেখ, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম, বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছটা কেটে বাবাকে পোড়াবো। আমার দুটো ছেলে, মেজো ভাইয়ের দুটো মেয়ে, আর ছোট ভাই তোর দুটো, একটা ছেলে একটা মেয়ে। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ফ্যাঁ ফ্যাঁ করে বেড়াবে, বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে না। আম গাছ কেটে পোড়ানোর কথা, মিষ্টিও যা টকও তা। বাবা তো আর দেখতে আসছে না মিষ্টি না টক আম গাছ দিয়ে পোড়ালাম। আম গাছ কেটে পোড়ালেই হলো। এক কাজ করলে হবে,
শুধু শুধু বাবাকে পোড়াতে গিয়ে ওই বাড়ির ছেলে মেয়েগুলোকে মিষ্টি আমের থেকে বঞ্চিত করে লাভ কি? আমাদের কলপাড়ের কাছে যে সবচাইতে টক আম গাছটা আছে ওটা কেটে বাবাকে পোড়ালেই হবে। বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে, বাবা তো মরেনি। মেজো ছেলে বলছে, তাই তো দাদা, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম যে রাজস্থান থেকে দামি দামি শ্বেত পাথরের টাইলস এনে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাবার শ্মশান ঘাটটা একটা বিরাট সুন্দর করে স্মৃতি মন্দির বানিয়ে দেব। তা সেই করতে গেলে ওই বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। কত টাকা খরচ করলে বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে? আরে বাবার স্মৃতি মন্দির করা নিয়ে কথা, পাথর দিয়ে করলেও স্মৃতি মন্দির, আবার বাঁশ দরবার বেড়া ওপরে খড়ের চাল দিয়ে করলেও সেটা স্মৃতি মন্দির। বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। ছোট ছেলে বলছে, তাই তো দাদা, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম 7 গ্রামের মানুষকে ঢেড়ি পিটিয়ে নেমন্তন্ন করে দামি দামি মিষ্টি খাওয়াবো, সব যাচাই। দেখো সেই খাওয়াতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হবে, বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। আরে বাবা মিষ্টি খাওয়ানো নিয়ে কথা, রসগোল্লাও মিষ্টি, পান্তুয়াও মিষ্টি, ল্যাংচাও মিষ্টি, আবার মুদির দোকানের গুড়ের রস ওই বাতাসাও মিষ্টি। একটা কাজ করলে হবে, বেশি ঝামেলা করে লাভ নেই। বাবার দেহটাকে যারা কাঁদ দেবে, ওই শ্মশান বন্ধু যারা হবে তাদেরকে ডেকে নিয়ে এসে ওই মুদির দোকান থেকে 4টি চিড়ে আর 2টো বাতাসা কিনে নিয়ে এসে খাইয়ে দেবে। আর যেই ছোট ছেলে কথা বলেছে, বাবা সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে বসে পড়েছে। ছেলের অবাক হয়ে বলছে, কি বাবা তুমি মরনি? বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আমি এতদিন তো মরেই ছিলাম, আমি তো এতদিন মরেই ছিলাম। আজ আবার তোদের কথাগুলো শুনে আমার নতুন করে বাঁচতে ইচ্ছে হলো। তবে বাঁচতেই যদি হয় আর তোদের সঙ্গে নয়, এবার একটু তার জন্য বাঁচবো। তোদের মায়ায় পড়ে এতদিন যাকে ভুলে বসেছিলাম তার জন্য একটু বাঁচবো। আশ্রয় করলেন বাবা হরিনাম, কিন্তু আর হরি বলার ক্ষমতা না, বদনে আর হরিনাম উচ্চারণ হয় না। নয়নের জলে বদন ভাসিয়ে বাবা ঘরের কোণে বসে বসে কাঁদে। সেই কান্না বোধহয় বুঝতে পেরেছিলেন বাংলার দরদি কবি রজনীকান্ত, তাই তো এত সুন্দর কথাগুলো তিনি লিখতে পেরেছিলেন। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা চন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসল নন্দনে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। আমার এ দেহ শিহরিবে আকুল হবে প্রাণ, আমার এ দেহ শিহরিবে আকুল হবে প্রাণ, ওই বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত ছাড়িয়া যাইব, তোমার রসল নন্দনে। তাই তুলবি
ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার শত শত ধিক। এই সময় চলে গেলে আর পাওয়া যায় না। নদীর একটা স্রোতে যেমন একবার ভাটির দিকে বয়ে গেলে আর উৎসের দিকে ফিরে না, তেমনি আমাদের জীবন থেকে একটা সেকেন্ড হারিয়ে গেলে আর জীবনে কোনোদিন ফিরে না। যা কিছু করা সকাল সকাল। ওই দেখ গগনে আর বেলা না। আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, সকালে যাইতে মা কই যাচ্ছে ওই সবাই, সকালে যাইতে মা কই আছে সবারে। মনে নাই মনে নাই ইচ্ছা ইচ্ছা খেলায় খেলায়, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা খেলায় খেলায়, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই। বেলি অবসান হইল চলো ঘরে যাই, বেলি অবসান হইল চলো ঘরে যাই, বেলি অবসান হইল চলো ঘরে যাই। বেলি অবসান হইল চলো ঘরে যাই। বলরাম দাসে কহে দূরবনে গেল গাই, ওই বলরাম দাসে কহে দুটো বনে গেল গাই। ফেরারে ধেনু ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ভাই কানু ফেরারে ধেনু, ও ভাই কানো ফেরারে ধেনু, বাজাইয়া তোর মোহন বেনু ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই মদনে বেনু দিলে, বাজাইয়া তোর মোহন বেনু, মদনে বেনু দিয়ে, বাজাইয়া তোর মোহন বেনু, মদনে বেনু, বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানো ফেরারে ধেনু। ভগবান তখন শ্রীরামকে ডেকে বললেন, ও শ্রীরাম পাল জর করো, ওয়ো 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 ও শ্রী আয়া পাল জর করো শ্রীরাম আয়া ও শ্রীরাম আয়া শান দা আয়া 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 শানে দাও শি শ্রীদাম রে পাল ঝরো করো ওয়ো ওয়ো ও শ্রী শ্রীদামে আরে গগনে আর গগনে বেলা না আয় রে শ্রীদাম রে পাল ঝরো করো ওয়ো ওয়ো ও শ্রী দাম শ্রীদামে আর গগনে আহায়ারে গগনে বেলা না আয় রে শ্রীদাম রে ওই দেখ আমাদের ঘরে
যাবা সময় হলো রে আরে গগনে ওরে শ্রীদাম আরে গগনে বেলা না আয় রে শ্রীদাম ঘরে যাব সময় হলো রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্রীরাম ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আরে গগনে বেলা সীতা ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে এখন ঘরে যাব সময় হলো রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে। ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্রীরাম ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আর গগনে বেলা নাই রে তাই গৌর হরিব সময় হলো রে আরে গগনে আর গগনে বেলা নাই রে ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আর গগনে বেলা নাই রে এ বালে ঝরো করো আরে শ্রীরাম শানে দাও সিংহা আরে সীতাম সাধু দেও সিংহায় আরে শ্রীরাম শানে দাও সিংহা আরে সীতাম সাধু দেও সিংহায় দেখে সঘনে বিষম খায় না আমার নয় ভগবানের বিষম খেয়েছে ভগবান বিষম খাচ্ছেন বারে বারে বলে দেখে যে বিষম খাচ্ছি না আমার কি মনে হয় জানিস সঘনে বিষম খায় না বুঝি নাম করে মা অঘসঘনে বিষম খায় না নাম করে মায় ওরে আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া আগা আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া বলি হেন বুঝি কাঁদে মাতা পথ পথ পানে চাইয়া ওগো হেন বুঝি কাঁদে মাতা পথ
পথ পারে যাইয়া বলি ভালো নয় রে আগা ভালো নয় রে মা কাঁদানো ভালো নয় রে আগা মা কাদানো ভালো নয় রে মা কাঁদানো ভালো নয় রে আগা মা কাদানো রে আমার ভাই রে শ্রীরা কাদানো আমার ভাই রে সিদা মা কাদানো ওরে আমার ভাই রে সিদা মা কাদানো ওরে আমার ভাই রে সিদা মা কাদানো ভালো নয় রে ওগো বেলি অবসান হইল চলো যাই ঘরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে ও গো মাইনা দে কিয়া প্রাণ কেমন জানি করে বলি ওরে আমার ভাই রে শ্রীদা ওরে আমার ভাই রে সিদা আর বিলম্ব করিস না ভাই ওরে আমার ভাই রে শ্রীদা আর বিলম্ব করিস না ভাই চলে চলে মোরা ঘরে ফিরে গেল আর বিলম্ব করিস না ভাই চলে চলে মোরা ঘরে ফিরে যাও আর বিলম্ব করিস না ভাই চলে চলে মোরা ঘরে ফিরে যাও আর হরিব করিস না ভাই চলে চলে মোরা ঘরে ফিরে যাও আর বিলম্ব করিস না ভাই বিলম্ব করিস না ভাই বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে এবার পরে উত্তর আহার সকল রাখালো মাঝে পরে উত্তর শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল যত সখাগণ সবাই বলছে দেখা নাই আমরা 1000 টাকাটা কি করলেও কোনো ধেনু আমাদের কথা শোনে না, কিন্তু তুই যদি একবার বেনু বাজিয়ে ওদের ডাকিস তো সকল ধেনু একত্রিত হবে। তুই একটা কাজ কর, বেনু বাজিয়ে ধেনুদের ডাক। আমি ভগবান সখাদের কথা শুনে বংশী বটের নিচে দাঁড়িয়ে অধরে বেনু দিয়ে ধেনুদের নাম করে এবার ডাকতে লাগলো। এই যে কেমন করে ডাকছেন ভগবান, কেমন করে ডাকছেন, এই ডাকাডাকিটা আমরা যে তালে গাইব ওই তালটির নাম হলো ছোট দশকোষী তাল, কিন্তু বিলম্বিত লয়, বিলম্বিত ঘর। রাগটির নাম হলো ভীম পলশ্রী। ভীম পলশ্রী রাগের উপরে আমরা ছোট দশকোষী তালের বিলম্বিত লয়ে এই গানটি আমরা গাইব। দেখুন আমাদের ঘরের এই বিশিষ্ট গান, এই গানটি মনোহরশাহী ঘরানাতে এই গানটি গৌরী রাগের উপরে তিওর তালে গাওয়া, আমি সেটাও জানি। আমাদের ঘরে শ্রীখণ্ড ঘরে এই গানটি ভীম পলশ্রী রাগের উপরে ছোট দশকোষী তালে তবে বিলম্বিত লয়ে এই গানটি গাওয়া, আমি সেটা শোনাবার চেষ্টা করছি। কেমন করে ডাকছেন দেখুন। চাঁদে মুখে ভীম পলশ্রী রাগ, গামা পা গামা গা রে সা নিসা গামা পা গামা পানি দা পা গামা পানি দা পা গামা পা গামা গা রে সা যা যা রে রপনি মন্দির বা যা যা রে রপনি। এই হলো ভীম পলশ্রীর বৈশিষ্ট্য। ভগবান ডাকছেন ধেনুদের নাম করে বেনু বাজিয়ে। কেমন? চাঁদ মুখে চাঁদ মুখে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া চাঁদ মুখে
চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ বেনুতে ডাকে ডাকে ধাবলি বেনুতে ডাকে ডাকে বেনুতে ডাকে ডাকে আয় আয় শ্যামলী বেনুতে ডাকে ডাকে ভাবলি বেনুতে ডাকে ভাবলি বেনুতে ডাকে শ্যামলী বেনুতে ডাকে ডাকে আয় আয় ভাবলি বেনুতে ডাকে শ্যামলী ডাকে চাঁদ মুখে বেনু দিয়া ওগো সব ধেনুর না লো চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে এনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে এনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে এনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে এনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লো
চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে সব ধেনুর নাম লইয়া মুখে বেনু সব ধেনুর নাম লইয়া মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানুরো ও বেনু বাজিল রে ও বেনু বাজিল বাজিল রে বেনু বাজিল 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 বেনু বাজিল বাজিল রে বৃন্দাবন মাতা বেনু বাজলো শুনিয়া কানুরো মুখে মুখে ভাই ধেনু আগ শুনিয়া কানুর বেনু ওই উর্ধ মুখে উর্ধ মুখে ভাই ধেনু উচ্চ ফেলি পিঠের পুচ্ছ ফেলি পিঠের আগা পুচ্ছ ফেলি পিঠে নজুর পরে তাদের আনন্দ আর ধরে না গো তাদের আনন্দ আর ধরে না গো আমার প্রাণী গোবিন্দের বেনু শুনে তাদের আনন্দ আর ধরে না গো আমার প্রাণী গোবিন্দে বেনু শুনে তারে আনন্দ আর ধরে না গো আমার প্রাণী গোবিন্দের বেনু শুনে বৃন্দাবনের ধেনুগণ তারা ছুটে যাচ্ছে গোবিন্দ চরণ সান্নিধ্যে গোবিন্দের ডাক শুনে আর ছুটে গিয়ে গোবিন্দ চরণ দুখানি নয়নের জল দিয়ে আর মুখের নাল দিয়ে তারা ভাসিয়ে দিয়েছে ধুইয়ে দিয়েছে বাবা কুলে গোবিন্দ মেলে না যদি আকুল হয়ে তাকে না ডাকা এই দেখুন ওরা পশু আর আমরা হলাম মানুষ 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্ম পেয়েছে কিন্তু মানুষের কাজ কি করতে পেরেছে আমরা মানব জাতি কি মনে করলাম একটু ভালো মন্দ খেলাম ভালো জায়গায় বেড়াতে গেলাম ভালো বাসা বাঁধলাম মনে করে নিলাম মানুষের কাজ করে ফেললাম ভালো মন্দ খেলাম শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম মনে করলাম মানুষের কাজ করে ফেলেছি মহাজন বললে বাবা তুমি বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেলেছো বেড়াতে তো পাখিরাও যায় তোমার সঙ্গে পাখির পার্থক্য তাহলে কোথায় রইল বলে আশ্চর্য ব্যাপার আমরাও বেড়াতে যাই পাখিরাও বেড়াতে যায় বলে পাখির সঙ্গে কোনো পার্থক্য আমাদের পেলে না
তাহলে এই যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, 3 তলা করেছি, দামি দামি শ্বেত পাথর লাগিয়েছি মেঝেতে, কত ঝাড়বাতি লাইট ইত্যাদি লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি। পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে যে পাখির সঙ্গে তুলনা করছো বাবা তুমি? মহাজন বললেন, বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো। বাবুই পাখিকে দেখেছো? বাবুই পাখি দেখবে তাল গাছের উপরে কি সুন্দর খড়কুটো দিয়ে 2 তলা 3 তলা বাসা বেঁধে ফেলে। শুধু তাই নয়, মায়েরা লক্ষ্য করে দেখবেন, সেখানে দেখবেন আবার জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে আবার ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। তাহলে মানুষের এত বুদ্ধি কোথায়? তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? তাহলে পার্থক্যটা একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলে বদন ভরে কোনোদিন হরিও বলতে পারবে না, কৃষ্ণ বলতে পারবে। কিন্তু এই যে আমরা মানব জাতি, আমরা যদি ইচ্ছে করি আমরা বদন ভরে হরি বলতে পারি, কৃষ্ণ বলতে পারি। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়ে আমরা যদি বদন ভরে হরি বল না বললাম, জগতে আসা যাওয়াটাই আমাদের বৃথা। কিন্তু ওই দেখুন বৃন্দাবনের পশুরা, ধেনুগণ, ধবলি শ্যামলি পিয়ালি রূপালী মঙ্গলি, ওদের তো জড়জিহ্বা কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করতে পারে না, কিন্তু কৃষ্ণ নাম শুনে নয়নের জলে ভাসিয়ে গোবিন্দের চরণ ধুইয়ে দিতে পারে। তাহলে পশু কারা? আমরা না ওরা? তাই তো মহাজন বললেন, তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয়তো তোমরা আমায় বলো, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয়তো তোমরা তোমরা আমায় বলো, ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয়তো তোমরা আমায় বলো। কি হবে? কুলের গরব করে কুলে গোবিন্দ মেলে না যদি আকুল হয়ে তাকে না ডাকা যায় বাবা। প্রেমানন্দ ঠাকুর বললেন না যে মন কি কাজ বরণ কুলে, যে কুলে জন্ম হোক না কেন কেবলই ভকতি মূলে। তার প্রমাণ কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরাজ। বানর কুলে জন্ম হয়েছিল বীর হনুমানের, কিন্তু তার মতো রাম ভক্ত পৃথিবীতে আর কেউ জন্মায়নি। আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈঠে ঈশ্বর সভার মাঝ। বলো না কেমনে মিতালি করিল গুহাক চণ্ডাল বর, আর বলো না কিকুল বিদুরের ছিল ঈশ্বর খাইল যাহার ঘর। কুলে গোবিন্দ মেলে না যদি আকুল হয়ে তাকে না ডাকা। এই বৃন্দাবনের পশুগণ তারা গোবিন্দের ডাক শুনে নয়ন জলে বদন ভাসিয়ে গোবিন্দের চরণ ধৌত করে দিচ্ছে। আর এদিকে গোবিন্দের বাঁশি শুনে কি হয়েছে দেখুন, ওই যে অনুসরে বেনুরম বুঝিয়া রাখাল আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। অনুসরে বেনুরম বুঝিয়া রাখাল সব, অবয়াসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আহা জীবনে যে ধেনু ছিল তাদের ফিরায় একত্র কইল,
চালাইল গোকুলের আগুন চালাইল গোকুলের মুখে। এই যে বৃন্দাবনের পথে দিয়ে যাচ্ছে তাদের শোভাটা কেমন, শ্বেতে কান্তি অনুপম। আগে ধাই দাদা বলরাম, আকাশেতে কান্তি অনুপম, আগে ধাই দাদা বলরাম। ওগো শ্বেতে কান্তি অনুপম। আগে ধাই দাদা বলরাম, আকাশেতে কান্তি অনুপম, আগে ধাই দাদা বলরাম। আহার শিশু চলে ডাহিন বামে গো, আরে শিশু চলে ডাকির বামে। আরে শ্রীদাম সুদাম পাছে, আহা ভালো শোভা করিয়াছে। আকাশ শ্রীদাম সুদাম পাছে, ভালো শোভা করিয়াছে। ওগো তাহার মাঝে আমার নব ঘন শ্যামে গো, আগো তাহার মাঝে নব ঘন শ্যামে। ঘন বাজে সিংহাবেনু গগনে গখুর রেণু, পথ চলি করি কত রঙ্গ, করি কত রঙ্গ। যত কো রাখাল সব দিয়া হই হই রং, ইয়া হই হই রং। বলরাম দাস চলু সঙ্গ, বলরাম দাস চলু সঙ্গ। এদিকে রাধারানী যাবট গ্রামে তার চন্দ্রশালিকার উপরে গবাক্ষদারে নয়ন দিয়ে বসেছিলেন কৃষ্ণ বদন দেখবেন বলে। আর যেমনই কিনা গোবিন্দ আমার সখাদের সঙ্গে ওই পথ দিয়ে ঘরে ফিরছেন, রাধারানী আমার গোবিন্দ বদনখানা দর্শন করে উনি বললেন, বধূ হে ওই না বেশে এসো, ওই না বেশে এসো, তুমি এসো বধূ, হয় এসো বধূ, ও এসো আমার ঘরে, ওহে আমার পরাণে বধূ, ওই না বেশে এসো। পরাণে বধূ হে। রাখাল রচিত বনমাল গলে, যা দেখি যুবতীর কুলো টলে, কত সতী নারী বিকায় সমূলে, হা গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে কি বলবো বধূ, ওই না বেশে এসো। পরাণ বধূ হে। রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, ঘটের জল ফেলে ছুটে যায় ঘাটে, যা ঘটে আমার ঘটুক ললাটে, ওরা না হয় ঘরে না হয় ঘরে আর লবে না, ও কি বলবো বধূ, ওই না বেশে এসো। পরাণ বধূ হে। প্রভাতে উঠিয়া মাতা যশোমতী, তোমায় গোঠের সাজে সাজায় খোঁজে হৃষ্টমতী, তুমি ওই বেশে গেলে শীঘ্র গতি, আমি নয়ন ভরে নয়ন ভরে দেখতে পেলাম কি বলবো বধূ, আমিও বেশ বড় ভালো বাসি গো, ওহে আমার পরাণ বধূ, বধূ
ও বেশ বড় ভালো বাসি ওহে আমার পরাণ বধূ ওই না বেশে ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি তোয়া বধূ লইবার তরে রবি যখন বইসে পাটে মুই গেলু যমুনার ঘাটে আঘারবি যখন বইসে পাটে আগামই গেল যমুনা ঘাটে তোয়া লাগি চাই চারি পানে চলনাতি তোমা লাগে চাই চারি পারে আরে ব্রজেরও রাখালো যত সবে চলি যাব তো ওই ব্রজের রাখালো যত আঘা সবে চলি যাব তো আজও তুমি সবার পাছু কেনে প্রাণনাথ আজু তুমি সবার পাছু কেনে আজও তুমি সবার পাছু পাছু কেনে কেনে গো চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বলে আগা চঞ্চল ধবলি শনে আগা কত না হেঁটেছ বনে তোমার চাঁদে মুখ দেখো গেছে শুকাইয়া গো তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া তাই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া অগো আমার মন্দিরে যাইয়া তোর পুরো তাম্বুল খাইয়া তুমি আলিশ করো তাহে গিয়া গো তুমি আদেশ করো তাকে গিয়া প্রাণনাথ আমার মন্দির মাঝে এক বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি রসে ডোবালিশ তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বলে রয়ালিস দূরে যাবে বলে রোয়ালি ভগবান বলে না রাধে এখন আমার সময় নেই কারণ মা যে আমার আশাপথে নয়ন দিয়ে বসে আছে তুমি এখন আমায় বিদায় দাও আমি কথা দিলাম রাত্রিতে রাস অভিসারে আমি আবার তোমার মনোবাসনা পূর্ণ করব তাই এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখাসনে করল পয়ান করল পয়া হে দাস যদুনাথ পুরাও মনের স্বাদ আছে তুমি করহ গমন দেখো বর্ণ সে আবত আমার নন্দ দুলাল ঘরে যাবে নন্দ দুলাল গোধূলি ধূসর শ্যাম কলে বড় গোধূলি ধূসর শ্যাম কলে বড় গোধূলি ধূসর গোধূলি ধূসর শ্যাম কলে বড় গোধূলি ধূসর শ্যাম কলে বড় অজানু লম্বিত বনমাল দোলে অজানু অমৃত বল মা ঘন ঘন শৃঙ্গ মুরলী রব শুনইতে ঘন ঘন সিংহ মুরলি নব শোনিতে ব্রজবাসী গণ আগার রোজবাসী গণ ধায় মঙ্গল থারি দীপ করে মধুগণ মঙ্গল থারে দীপ গণে বধুগণ মন্দির দ্বারেতে দাঁড়ায় মন্দির দ্বারেতে দাঁড়ায় ও গণ সবহু গোঠে পরবেশ ও গণ সমুখ গোটে পরবেশন মন্দিরে চলু নন্দলা আগা মন্দিরে চলু নন্দলা মন্দিরে চলু নন্দলা আগা মন্দিরে চলু নন্দলা আকুল পন্থে যশোমতী আবল আকুল পন্থে যশোমতী আলো মোহন ভনিত রসা আগ মোহন ভনিত রসা মা যশোদা আমার ছুটে এসে প্রাণ গোপালকে এবং রোহিণী এসে বলরামকে আরতি করতে লাগলেন আরতি করে নন্দরানী আরতি
করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরে রে আরতি করে নন্দ রানী আমার গোপাল মুখ হেরে রে গাবত নব নয়রি গান গাওত নব নয়রি গান রাখালো সব হেরি রে রাখালো সব হরিবল, রাখালো সব হেরে রে রাখালো সব হেরে রম্ভা ফল ঘৃত প্রদীপ ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে পুষ্প রচিত থারি রে সুন্দরী গণ উলুক দেব সুন্দরী সবাই উলুদি। দেওয়ালো সুন্দরী গণ উলুক দেব সুন্দরী গণ উলুত দেওয়ালো শিশুগণ করো তালি রে কিবা শিশু বড় তারে রে শিশুগণ কর রে শিশুগণ করো তালি সকল শিশুর চাঁদে মুখ তুলি সকল শিশুর চাঁদে মুখ তোলে যশমতী চুম্ব খায় রে যশোমতী চুম্বক খায় রে মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায় রে কিবা জগদানন্দ গায় রে জগদানন্দ গায়। আজি মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো চাঁদ বাদনে হরি বল মায়ের কোলে মিলন হলো চাঁদ বদনে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ ভজনি তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল জয় মহাপ্রভু রাধে শ্যাম রাধারানী কি বৃন্দাবন বিহারী লাল কি জয় মহাপ্রভু হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সবাই ধৈর্য ধরে বসুন, কারণ এবারে যে কীর্তন গাইতে আসছে আমার খুব স্নেহের ভাই এবং আপনাদের বীরভূম জেলার অহংকার গর্ব বর্তমান দিনে বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তনকে সে খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে একদম বয়ে নিয়ে যাচ্ছে। প্রফেসর অধ্যাপক শ্রী দিব্যেন্দু মণ্ডল মহাশয় আপনাদের সামনে আসছেন কীর্তন শোনাতে। আপনারা ধৈর্য ধরে বসুন। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ।